কিন্তু তোমালোকে জনা উচিত এনে স্কুল কাম কৰো স্নেহ মমতাৰে পৰিপূৰ্ণ স্থানী অন্তৰ আছে এইভাবে মই দৈৱ বিগত ভোজাৰে প্ৰথম সন্তানক মুক্ত কৰি মহারাজৰ উত্তর দিশা জয় হরি গোবিন্দ মহারাজ দেবর্ষি নারদের আগমন যেন হয় মহারাজ মহারাজ কৌশল নয় বাৰু মহারাজ কৌশল কুশল নে পিছে মহারাজ পাহৰিছানে কিমান প্ৰকল্প নিজৰ আপুনি কি ক'ব বিচাৰিছে স্পষ্ট কৰি বুজাওক নারায়ণ নারায়ণ বলা মহারাজ কৌশল তুমি পুরাণ নৈতকীৰ মাজত আবদ্ধ হৈ আজি নিষ্কৰ্তব্যৰ কথা পাহৰি গৈছা দেখিলেও মাজতে ওলাত কেঁচুৱালৈ বহুতে হাঁহি হাঁহি ওলাই গ'ল ৰাজবাৰীৰ পৰা বহুদেৱৰ সন্তানক তুমি হত্যা কৰি যাবলৈ দিলা কাৰণ আকাশবাণী কৈছিল দৈৱ বিগত ভোজাৰ অষ্টম সন্তান একমাত্ৰ পৰৱৰ্তী এই অষ্টম সন্তানৰ ভিতৰতে অন্য সন্তানৰ কিবা প্ৰয়োজন আৰু সেইবাবে মই দৈৱ বিগত ভোজাৰ প্ৰথম সন্তান মুক্ত কৰি নারায়ণ 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 ভাবিছিলো কংকনাস গুণী জ্ঞানী বিবেকী বুলি রাজনীতিক কূটনীতি সকলোতে পাৰ্গত বুজিলো মহারাজ কংকই রাজনীতি কূটনীতি একোকেই নাজানে ইমান পাত্ৰ বাজে মোৰ বুজিবৰ সত্য নাই দিব নেকি কেনেকৈ বুজিবা এয়াতো দেৱতাৰ চালনা দেৱতাৰ চালনা মতে প্ৰথমেই অষ্টম আৰু অষ্টমেই প্ৰথম সম্ভৱ ৰাজন সম্ভৱ এয়া চোৱা এই পাহি এপাহি অষ্টদল পদ্ম এই পাহিটিক যদি আমি ভালদৰে নিৰীক্ষণ কৰি মনুষ্যৰ গণনা মতে গণনা কৰোঁ তেন্তে এই প্ৰথম এই দ্বিতীয় এই তৃতীয় এই চতুৰ্থ পঞ্চম ষষ্ঠ এই সপ্তম আৰু এই অষ্টম দেবর্ষি এই একটি স্বাভাবিক গণনা দেবর্ষি প্রথম দ্বিতীয় করে গণনা করিলে সেই অষ্টম পাহিয়ে অষ্টম সংখ্যা হব অষ্টম কিন্তু শুনা মহারাজ কংস দেৱতাৰ চালনা কিন্তু অতি বেলেগ দেৱতাৰ চালনা মতে আমি যদি গণনা কৰোঁ তেন্তে এয়া চোৱা এই অষ্টম এই সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুৰ্থ তৃতীয়
দ্বিতীয় এর প্রথম নারায়ণ নারায়ণ রাজন ওই সুযোগ কোথায় প্রথমে তুমি দৈত্যকী আর বহুদেব দিয়া কাণ্ড তার পাছত বহুদেব আর দৈত্যকীর কর্মচার প্রকৃত হত্যার বিধান করে তুমি নিষ্কপট দুয়ার গ্রহণ কথা তোমার পিতৃ উগ্রখেন তোমার পিতৃ উগ্রখেন কিন্তু নহয় তোমার হিতাকাঙ্ক্ষী গতিকে ওই শিষ্যা তাকে কথা ভাবিব আকৌ চেষ্টা করিলেও নিজ পৌর পত্তরে তাক মই ব্যর্থ করিম আৰু শুনা ৰাজন বহুদেৱ আদি কৰি যত দেখিছা যাদৱ বংশ সকলোৱে বিচাৰিছে আজি তোমাৰেই ধ্বংস আৰু শুনা ৰাজন দৈত্যকী আদি কৰি যত দেখিছা দেৱতা নাৰী সকলোৱে বিচাৰিছে আজি কেৱল তোমাৰেই ধ্বংস ধ্বংস কৰিব যাদৱ বংশ আমি এবে আহিলোহে মহাৰাজ নারায়ণ নারায়ণ ভগতি মিনতি প্রণতি নেজানো দিনে নিশাই তোমার সাধনা চিন্তা করু দিনে নিশাই তোমার সাধনা চিন্তা করু অগ্নিধনু করিবৰ বাবে দেৱকুলখনৰ ষড়যন্ত্ৰ চলিছে কেৱল দেৱতা কিয় মোৰ আশ্ৰিত প্ৰজা স্নেহৰ পিতৃৰ লোকে আৰু স্বয়ং হয়ো এই ষড়যন্ত্ৰত লিপ্ত তোমালোকে ইয়াৰ পৰিহাৰ কৰিব লাগে পাহাৰী মুখলৈকে প্ৰধান সেনানীসকলক পুৰা দেশ ফুৰাই দিবা কাৰ্যখণ্ডে হৈ সিহঁতক ততালিকে বন্দী কৰিবা এক প্ৰকাৰ ৰাষ্ট্ৰপদৰ ভিতৰত বন্দী কৰি ৰখা হৈছে প্ৰসাদৰ ভিতৰতো পিতাৰ কোনো স্বতন্ত্ৰতা নাই কেৱল অগ্ৰৰ বাহিৰে অন্য কৰিবৰ লগত পিতাৰ বাৰ্তালাপ নিষিদ্ধ কাৰকেতো বহুদেৱ দুইপকে হাতে করে জিঞ্জিরি লগাই নিক্ষেপ করা মথুরার অন্ধকারে কোলাহল দয়া করে হয় দৈবকে প্রথম সন্তানক মুক্ত করে দিয়েছিল সেই সন্তানক তুরন্ত ধরে হত্যার ব্যবস্থা করো কিন্তু মহারাজ ভারত অভিরাতে সামলাব যাদবপুরী যত ভগবান জরুরি নয় শীতল কুঞ্জকুটির জলঘাট স্বামী স্ত্রী ও সুপিতা অপূর্ব দৃশ্য দেখি নৃত্য করো